আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনার আগে শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, দুটা বিষয় নিয়ে কথা বলতে চাই। নতুন যে দলটি তৈরি হয়েছে ইনকিলাব, এবং আরেকটি শব্দ, সেটা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক। আসলে এই দুটো শব্দ বলতে আপনারা কে কি বুঝেন, আপনারা একটু কমেন্টের ঘরে অনুগ্রহ করে জানাবেন। সেকেন্ড রিপাবলিক বা ইনকিলাব, আসলে ইনকিলাব ইনকিলাব এই শব্দটা একটা আরবি শব্দ, আপনারা হয়তো অনেকেই জেনেছেন বা জানেন। আসলে তারা যেটা বলতে চাচ্ছে যে একটা আমরা নতুন ধারার রাজনীতি চালু করছি। নতুন ধারার রাজনীতি যদি চালু করে তারা, তাহলে বাংলাদেশে যে আপামর জনসাধারণ, তাদেরকে কি তাদের মুখের ভাষা, মনের ভাষা, তাদের দলের ভাষা কি জানতে হবে না? তাদের বক্তব্যটা কি পরিষ্কার, সেটা কি মানুষের জানা উচিত না? এখন ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 47 আগে, দেশ ভাগ হওয়ার আগে, অর্থাৎ পাকিস্তান এবং ভারত ভাগ হওয়ার আগে, এটা ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি একটা মানে স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। এরপরে পাকিস্তানেও এই স্লোগানটি আছে। যখন 1971 সালে যুদ্ধ হয়, তখন ইনকিলাব জিন্দাবাদ এই নামে স্লোগান তারা দিয়েছে। অর্থাৎ এই ইনকিলাব জিন্দাবাদ, তাহলে শব্দটা আরবি। ইনকিলাব শব্দটার মানে হচ্ছে বিপ্লব, আর জিন্দাবাদ মানে তো চলমান। অ্যান্ড ইনকিলাব জিন্দাবাদ, এখন ইন মানে বিপ্লব চলবে, বিপ্লব চলবে, মানে এটা আসলে কি মিনিং বুঝায়, কি বুঝায় তারা না বুঝিয়ে যতটা যা জনসাধারণকে এই দলটা বুঝাতে চেয়েছে, সেই দলটা জনসাধারণের কাছে ততটাই মুখ থুবড়ে পড়েছে। কারণ জনসাধারণ, গ্রামের মানুষজন এখন পর্যন্ত জানেই না যে একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। আমি আমার বাড়ির আশেপাশে 10 জন মহিলা, মানে এটা ইফতার করার পরে ঘটনা, গতকালকে 10 জন মহিলা যারা কিনা মা বয়সী, তাদেরকে গিয়ে আমি জানালাম, বললাম। এবং গ্রামে 10 জন কৃষক শ্রেণীর মানুষ, এর মধ্যে বলা ভালো, তারা কৃষিকাজের সময় কৃষিকাজ করে, তারা যখন কৃষিকাজের ফাঁকে ফাঁকে তারা ভ্যান চালক, কেউ কেউ বা বিভিন্ন কাজকর্ম করে। তারা কাজের মানুষ, প্রতিদিন কাজ করে খায়। তা আমি এই 20 জন মানুষের মুখে যে একটা নতুন রাজনৈতিক দল হয়েছে বা আসছে, এটা সম্বন্ধে জানতে চাইলাম যে আপনাদের ওপিনিয়নটা কী। ওপিনিয়ন কি, আমি তাদেরকে সুন্দর করে বললাম যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, জাতীয় নাগরিক পার্টি। আপনি কি জানেন, বা আপনারা কি জানেন, বা আগামীতে যে ভোট দিবেন, তা আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে এই দলটিকে আপনারা ভোট দিবেন কি? তখন একজন চাচি আমাকে বলল, অনেকেই অনেক কথা বলেছে, তো একজন চাচি আমাকে বলল যে কথাটা, সেটার কথা বলি আমি। তো চাচি বলল যে নতুন যে দলটা আসছে বেটা, সেটার নাম কি? না, জাতীয় নাগরিক পার্টি। এটা আমাকে তখন প্রশ্ন করলো, এটা আওয়ামী লীগ না বিএনপি? মানে প্রশ্ন হচ্ছে যে একটা নতুন রাজনৈতিক দল আসছে, এটা আওয়ামী লীগ না বিএনপি? তা আমি বললাম যে এটা আওয়ামী লীগও না, বিএনপিও না, এটা একটা নতুন রাজনৈতিক দল চাচি। তখন উনি বললেন যে আওয়ামী লীগ না বিএনপি এটা ছাড়া তো আমরা কিছু দেখিনি, শুনিনি বেটা। এখন আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া যে আমরা কিছু জানি না, শুনিনি। তা আমি আবার বললাম চাচিকে, চাচি এই রাজনীতি দলটা নাকি, বা এই দলটা খুব নাকি ভালো। উনি তখন বলছেন কি যে এই দলে কি শেখ হাসিনা, খালেদা জিয়া কে আছে, এই দুই না যে দল থাকবে, হারা ভোটের আগে জেনে শুনে ভোট দিয়ে দেবো। খুবই ইন্টারেস্টিং। মানে ম্যাক্সিমাম যে চাচিগুলো, 10 জন চাচি, তার মধ্যে একজনের কাছে শুনলাম যে আমি তো ইতিপূর্বে যত ভোট দিয়েছি বাবা, সবগুলো তো দাঁড়িপাল্লাতে ভোট দিয়েছি। যদি দাঁড়িপাল্লা থাকে, যদি দাঁড়িপাল্লা না থাকে, তাহলে আমি যেটা মন তোমার চাচা যেখানে বলতো সেখানে আমি ভোটটা দিয়ে দিতাম। এই হলো চাচিদের মতামত। এবার চাচাদেরকে বললাম, চাচারা 4-5 জন আছেন যারা কিনা বিভিন্ন চায়ের স্টলে, এখন টিভিতে তারা জানেন, শুনতে পান যে হ্যাঁ, একটা নতুন দল হয়েছে।
এখন এই চাচাদেরকে আমি যখন প্রশ্ন করলাম, চাচারা বলল কি যে বাবা একটা দল তৈরি হয়েছে আগে, কেবলই জন্মগ্রহণ করলো একটা শিশু, একজন চাচার হিসাব, আজকে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, এখন ওই ছেলে কত বড় হয়ে কত বড় কি করবে তার উপরে ভরসা করব কি ভরসা করব না সেটা দেখা যাবে। এখন আপাতত হাতের কাছে আওয়ামী লীগ আর বিএনপি আছে, এ দুটা নিয়ে হারা ভাবছি। আগামীতে এই দুটা দল যে ভালো করবে, সামনের দিকে যেটা পাবো সেটাকে দিয়ে দেব। এই হলো ইনকিলাবওয়ালাদের নতুন দলের নতুন আবির্ভাব। এবার আসেন যে সেকেন্ড রিপাবলিক, এই সেকেন্ড রিপাবলিক কোথা থেকে আসছে আপনারা জানেন? যারা নতুন রাজনৈতিক দল করছেন, যারা ওখানে এই দলের সাথে সম্পৃক্ত, মুষ্টিমে যারা উপরে কয়েকজন আছেন, তাছাড়া নেতা মানে কর্মীরাই জানে না। এই সেকেন্ড রিপাবলিক হচ্ছে ফ্রান্স থেকে আসা একটা ধারণা। হ্যাঁ, অবশ্যই ফ্রান্স থেকেই তো আসবে, ফ্রান্স থেকে আসা এই ইনকিলাব, ফ্রান্স থেকেই তো আমদানি হবে, কারণ ফ্রান্সেই তো এই এখন পঞ্চম রিপাবলিক চলতেছে, অর্থাৎ প্রজাতন্ত্র বা পরিবারতন্ত্র ভেঙে তারা এই এখন পঞ্চম রিপাবলিকে পড়েছে আর কি। 1749 খ্রিস্টাব্দ সম্ভবত, তারপরে 1857 সালের শেষ যেটা হয়েছে আর কি বিপ্লব, ফরাসি বিপ্লব, এরপরে এখন পঞ্চম রিপাবলিক চলছে আর কি। যা হোক, তো এই যে ফরাসি থেকে আসা একটা আমদানি করা, অথচ আপনারা বলছেন আমরা না মানি ভারত, না মানি পাকিস্তান, আমরা হব বাংলাদেশপন্থী। ওয়েল, বাংলাদেশপন্থী আপনারা রাজনীতি করেন, আমরাও তো চাই যে বাংলাদেশপন্থী হয়ে রাজনীতি করাটাই ভালো, কিন্তু আমদানি করছেন কেন? আপনারা দেশি কোনো স্লোগান পেলেন না? হ্যাঁ, যা হোক, এখন বিষয়বস্তুটা হলো যে আগামী দিনে যে রাজনীতি আপনারা করতে চাচ্ছেন, করতে যাচ্ছেন, আপনাদের জন্য ওই যে বললাম কেবলই জন্মগ্রহণ করলেন, মাঠে এসে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হন, তারপরে ইনকিলাব আর সেকেন্ড রিপাবলিক আপনারা এসে করেন। তার আগে আপনারা একা একা করবেন? আপনাদের পিছনে যদি মনে করে থাকেন যে হ্যাঁ ডক্টর ইউনূস আছেন, তাহলে এটাও মাথায় রাখেন যে জনগণও কিন্তু আছে, সরকার উল্টে দেওয়ার জন্য জনগণও আছে, আপনাদেরকে উল্টে ফেলার জন্য জনগণ আছে। আপনারা এখন সরকারে আছেন, যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, তো আপনাদের গিয়ার থাকবে না শেখ হাসিনা যেমন থাকে নাই। দর্শক, আমার মতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।